আইনি জটে বাতিল হয়ে গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র। তার জায়গায় সোমনাথ দত্তকে প্রার্থী করেছে তৃণমূল। শুক্রবার অভিনব ভট্টাচার্য এবং সোমনাথ দত্তকে পাশে বসিয়ে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্র দাবি করেছেন প্রার্থী বদল হলেও জিতবে তৃণমূলই। অভিনব ভট্টাচার্য রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনে অভিনবর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনবকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মঞ্চ থেকে ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর মুখে। কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী কোনো ব্যক্তি সরকারের কোনো কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তার ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু অভিনবর ক্ষেত্রে তাই হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন অভিনব ভট্টাচার্য। সেদিন নাকাশিপাড়ায় এসে একটি কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি প্রার্থী প্রত্যেকটা সিটে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং কৃষ্ণনগরেও মমতা ব্যানার্জি প্রার্থী, এবং এটা সিম্বলের ভোট, এটা তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের ভোট। তাই আগামী দিনে যেরকম ভাবে প্রচার হচ্ছে, অভিনব প্রচারে থাকবে। সোমনাথ দত্ত আমাদের ক্যান্ডিডেট, অভিনব প্রচার করবে। আমাদের যেরকম টিম তৃণমূল কংগ্রেসের ভোটটা করছিল ঠিক তেমনি করবে। এবং কাম 4 মে এবার বহুদিন বাদে 2016 পরে 10 বছর পরে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল 4 তারিখ মে কৃষ্ণগড়ে ফুটবে ফুটবে ফুটবে।